মকর রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে 10তম রাশি হলো মকর রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি। মকর রাশির ইংরেজি নাম হলো ক্যাপ্রিকর্ন। মকর রাশির 3টি নক্ষত্র হলো উত্তরসারা, শ্রবণা এবং ধনিষ্ঠা। এই মকর রাশির 14ই এপ্রিল 2026 বাংলার 30শে চৈত্র মঙ্গলবার আজকের দিনটি কেমন যাবে। আজ 14ই এপ্রিল 2026 বাংলার 30শে চৈত্র মঙ্গলবার আজকের দিনে দাঁড়িয়ে মকর রাশির স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি কি পরিবর্তন আসছে, আজকের দিনে মকর রাশির মানুষদের কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, আজকের দিনে মকর রাশির লটারি কাটার শুভ সংখ্যা কত, শুভ রত্ন কী এবং শুভ রং কী, আজকের দিনে মকর রাশির শুভ সময় কখন, অশুভ সময় কখন, সব কিছুই আলোচনা করা হবে আমাদের এই AJVT চ্যানেলে। চলে আসি মূল আলোচনায়। আজ 14ই এপ্রিল 2026 বাংলার 30শে চৈত্র মঙ্গলবার আজ সকাল 11:30 শনির মকর রাশিতে প্রবেশের কারণে বেশ কিছু উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। মকর রাশির জাতক জাতিকাদের জীবনে এবার মহাবিশ্বের গোপন বার্তা আসতে চলেছে। আপনার শনি, যা এতদিন আপনাকে সবসময় পেছনে টেনে ধরে রাখত, আপনার অগ্রগতিতে বাধা দিচ্ছিল, সেই শনি এখন সবসময় আপনাকে এগিয়ে রাখবে ও সাফল্যের পথে পরিচালিত করবে। মহাবিশ্বের সমস্ত শক্তি আপনাদের জীবনে সমস্ত দিক থেকে সফলতা বয়ে নিয়ে এসে দেবে। এবার আপনি যা ভাববেন তাই হবে। গ্রহ নক্ষত্রের পরিবর্তনশীল প্রভাবের কারণে আপনার ধন, আপনার উপার্জন এবং প্রতিপত্তি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তবে জীবনে ধন বা প্রতিপত্তি ছাড়াও অনেক সমস্যা থাকে। সন্তানের ভবিষ্যৎ ও সুখ শান্তি নিয়ে যারা চিন্তিত ছিলেন তাদের জন্য এবার সুখবর। সন্তানের বিদেশ যাত্রা সংক্রান্ত কার্যক্রমগুলি এই সময় শুরু করুন, দেখবেন অনেকটাই শুভ ফলাফল অর্জন করতে পারবেন। দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে যে বাধা, যে সমস্যা চলছিল, সেগুলি এবার অপ্রত্যাশিতভাবে মিটে যাবে। পড়াশোনা বা চাকরি, কর্ম, ব্যবসা, স্বাস্থ্য চিকিৎসার জন্য বিদেশ যাত্রার যে পরিকল্পনা করেছেন সেগুলি এখনই সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন, কারণ এখন গ্রহগতির পরিবর্তনের কারণে বিদেশ যাত্রার স্বপ্ন দ্রুত পূরণ হতে চলেছে। এই সময়কালটি এবার আপনাদের জীবনে অত্যন্ত সুখবর ও কিছু স্মরণীয় অভিজ্ঞতা দেবে। তবে এরই পাশাপাশি এই সময়কালটিতে আপনাদের জন্য বেশ কিছুটা ব্যস্ততাপূর্ণ সময় কাটাতে হবে, কারণ সফলতা আসার আগে জীবনের কর্মের জায়গায় পরিশ্রম অবশ্যই বৃদ্ধি পায় এবং প্রকৃত পরিশ্রমী ব্যক্তিরাই সর্বদা সব জায়গায় সফলতা পায়। অন্যদিকে আপনার অদম্য পরিশ্রম ও প্রচেষ্টার দ্বারা আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। ব্যস্ততা এবং বাধা সত্ত্বেও আপনি আপনার অধ্যবসায় দিয়ে আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন এবং জয়লাভ করতে পারবেন। আজ বিদেশি কোনো সংস্থায় গবেষণার সুযোগ আসতে পারে। এই সপ্তাহে টাকা পয়সার ভারসাম্য দেখা খুবই জরুরি বলে মনে করা হয়। আজ কেউ আপনাকে অতিরিক্ত আয়ের কোনো প্রস্তাব দিতে পারেন। আজ ব্যবসার সম্পর্কের ক্ষেত্রেও কথা বলার ধরন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজ বিবাহিত জীবনে সুখ শান্তি বজায় থাকবে। মকর রাশির জাতক জাতিকার আজ কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায় উন্নতি এবং আর্থিকভাবে ইতিবাচক দিন কাটাতে পারবেন। আজ অবিবাহিতরা প্রেমের খোঁজ পেতে পারেন। আজ কোনো আধ্যাত্মিক কাজে যোগ দিতে হতে পারে। আজ সাংসারিক সমস্যার সমাধান হবে। আজ স্থির মস্তিষ্কে শত্রুর মোকাবিলা করতে পারবেন। আজ অবাক করে দেওয়ার মতো কোনো সুখবর আসতে পারে। আজকের দিনটি মকর রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ একটি দিন। আজ 14ই এপ্রিল 2026 বাংলার 30শে চৈত্র মঙ্গলবার আজ রাহু, কেতু ও শনির প্রভাবের কারণে বেশ কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। আজ পেটের সমস্যায় আপনি ভুগতে পারেন। আজ আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। আজ বাড়িতে অশান্তির জন্য মানসিক যন্ত্রণা বাড়তে পারে। আজ পিতার সঙ্গে তর্ক হওয়ার জন্য দিনের মধ্যমভাগে আপনার মন খারাপ হতে পারে। আজ কোনো আত্মীয়র কারণে পরিবারে বিবাদ হতে পারে। আজ মাথার যন্ত্রণা বাড়তে পারে। আজ সন্তানদের জন্য বাড়তি খরচ হতে পারে। আজ কাজের চাপের জন্য শরীরের কষ্ট বৃদ্ধি পেতে পারে। আজ সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে। আজ কোনো মিথ্যে অপবাদ আপনার কপালে জুটতে পারে।
আজ পিতামাতার চিকিৎসায় বেশ কিছু পরিমাণ টাকার খরচ হতে পারে। আজ অতিরিক্ত কথায় বাড়িতে বিবাদ বাড়তে পারে। আজ আপনি প্রেমে আঘাত পেতে পারেন। আজ ব্যবসায় লোকের কাছ থেকে খারাপ ব্যবহার পেতে পারেন। দুপুরের পরে কারো প্রতি আপনার ব্যবহার খারাপ হতে পারে। বন্ধুর সঙ্গে মিশে আজ অর্থ ব্যয় ঘটতে পারে। আজ লিভারের কোনো সমস্যা দেখা যেতে পারে। আজ প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা প্রতারণার সম্ভাবনা আছে, তাই সতর্ক থাকুন। আজ রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে। আজ বুকের সমস্যা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় আজ অশান্তির আশঙ্কা রয়েছে। ব্যবসায় ভালো সুযোগ নষ্ট হওয়ার যোগ রয়েছে, তাই সাবধানে থাকুন। আজ পেটের সমস্যা থেকে সাবধানে থাকুন। কাজের চাপের কারণে আজ মানসিক অবসাদ দেখা দিতে পারে। রাস্তায় বেরিয়ে আজ ছোটোখাটো কোনো বিপদ হতে পারে, তাই সাবধানে থাকুন। আজ যানবাহন চালানো বা চড়ার সময় একটু সতর্ক থাকুন। আজ বাড়ির পরিবেশ অনুকূলে থাকলেও বাইরের পরিবেশ তেমন উপযুক্ত থাকবে না। উচ্চশিক্ষায় আজ বাধা আসতে পারে। আজ কর্মক্ষেত্রে অতিরিক্ত প্রচেষ্টার প্রয়োজন হতে পারে। আজ কাজের ক্ষেত্রে সতর্ক থাকা অত্যন্ত বাঞ্ছনীয়। আজ পেশাগত ক্ষেত্রে সাফল্য আসবে ঠিকই, তবে কাজের চাপও খুব বাড়বে। আজ আর্থিক লেনদেনে সতর্ক থাকুন এবং সঞ্চয়ের দিকে বিশেষভাবে নজর দিন। এ সময় আপনার খাওয়া দাওয়া যতটা সম্ভব ভালো রাখার চেষ্টা করবেন, কারণ ভুল খাওয়া দাওয়ার কারণে, ভুল পানের কারণে আপনার পেট সংক্রান্ত অনেক সমস্যা হতে পারে। আর এই জিনিসগুলো আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে আটকে দেবে, তাই এই বিষয়গুলি একটু খেয়াল রাখবেন। মকর রাশির জাতক জাতিকারা বাইরের কোনো ব্যক্তির কথা খুব সহজেই বিশ্বাস করে ফেলেন, কিন্তু আপনাদের নিজেদের লোকের কথাই আপনারা সহজে বিশ্বাস করতে পারেন না। বাইরের কোনো ব্যক্তির কথা খুব সহজে বিশ্বাস করা আপনার জন্য কিন্তু খুব ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। মকর রাশির জাতক জাতিকারা এই সময় আপনারা একটু সাবধানে থাকবেন। এই সময় আপনার ক্ষেত্রে ভয়াবহ জেলযোগ বা পুলিশি হয়রানির যোগ দেখা যাচ্ছে। এমন পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে যে বা যার কারণে আপনাকে জেলের মুখ দেখতে হতে পারে এবং আপনার নামে বদনাম ছড়িয়ে যেতে পারে। শেষ পর্যন্ত আপনার জীবনে এমন ঘটনা বা বদনাম কেন হচ্ছে, কারণ যখন শনি দেবতা খুশি হন তখন রাহু তার দৃষ্টি দেয়, ফলে এই সব অপ্রত্যাশিত ঘটনাগুলি ঘটে। তাই বন্ধুরা, জেল থেকে বাঁচতে হলে বা কোনো মামলা মোকদ্দমা থেকে বাঁচতে হলে আপনাদেরকে সাবধানে থাকতে হবে। আজ 14 এপ্রিল 2026, বাংলার 30 চৈত্র মঙ্গলবার। আজকের দিনে মকর রাশির লটারি কাটার শুভ সংখ্যা হলো 17, 33, 42, 49, 51, 56, 60, 84, 90, 94, 113, 137, 142, 188, 196, 217, 239 এবং 292। আজকের দিনে মকর রাশির শুভ রং হলো লাল, শুভ রত্ন হলো রক্তপ্রবাল এবং শুভ দিক হলো উত্তর পূর্ব দিক। আজকের দিনে মকর রাশির শুভ সময় হলো সকাল 10:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত। আজকের দিনে মকর রাশির অশুভ সময় হলো দুপুর 2:12 থেকে সন্ধে 6:39 পর্যন্ত। মকর রাশির ক্ষেত্রে যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে তারা সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। যাদের অর্থগত সমস্যা চলছে তারা মানি ম্যাগনেট ব্রেসলেট ধারণ করুন। সম্পর্কের জায়গায় সমস্যা চললে রাহুর প্রতিকার করুন এবং গোমেদ পাথর পড়ুন। যাদের বিবাহে বাধা আসছে তারা অনন্তমূল গাছের শিকড় পড়ুন। শত্রু থেকে বা রোগ থেকে মুক্তি পেতে তুলসীর মালা ধারণ করুন এবং দাম্পত্য সমস্যা চললে রক্তপ্রবাল পাথর পড়ুন। ধন্যবাদ। জয় বজরংবলী, জয়।